আসসালামু আলাইকুম। ফুটবলের সোনালি দিনগুলো ফেরত নিয়ে আসার জন্য বাংলাদেশ বাফুফে বড় বড় উদ্যোগ নিয়েছে। তার ভিতরে হঠাৎ করে হইচই ফেলে দিয়েছে, যেখানে সেটা হলো 14টা দেশ থেকে 52 জন ফুটবলার এসেছে বিভিন্ন দেশ থেকে। খুবই ভালো কথা। 3 দিন ধরে সেই প্রতিযোগিতায় তারা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। অবশেষে লাস্ট শেষ দিনে তাদের জন্য একটা ম্যাচ রাখা হয়েছিল, একটা ছোট একটা বড়। এটাও ভালো কথা, ভালো লক্ষণ। সব কিছুই দেখলাম, দেখার পরে একটা জিনিস মনে হলো, যদি একটু ক্রিকেট নিয়ে আসি, অনেক বার দেখি যে প্রেসার হ্যান্ড, নানান রকম স্পিন, লেগ স্পিন খোঁজার জন্য বাংলাদেশ ক্রিকেট থেকে বিভিন্ন জেলায় যায়। অবশেষে সেগুলো কিন্তু জিরো দেখা যায়। এখন কথা হচ্ছে, ফুটবল যেহেতু নতুন করে সূচনা শুরু হয়েছে, সোনালি দিন ফেরত নিয়ে আসার জন্য বাফুফের পদক্ষেপ সবকিছুই ঠিকঠাক মতোই চলছে। প্রশ্ন, যদি আপনার আমার ভিতরে একটা জিনিসই থাকে, প্রবাসীরা নিজের টাকা খরচ করে নিজের পরিবার ছেড়ে বাংলাদেশে এসেছে একটা জার্সির জন্য, জাতীয় দলে খেলার জন্য, দেশের জন্য খেলার জন্য। এই বাংলাদেশের প্লেয়ার যারা আছে গলিতে গলিতে, বা এই বাংলাদেশে যারা বাংলাদেশকে এতদিন প্রতিনিধিত্ব করে যাচ্ছিল, তারাও কিন্তু চেষ্টা করে, সেই চেষ্টা কিন্তু বারবারই ব্যর্থ হয়। সেটা হয়তো সবাই, আপনি আমি সবাই জানি যে ফুটবলের যে দুর্নীতি বা ক্রিকেটের যে দুর্নীতি, এই দুর্নীতি যতদিন না মুক্ত করা হবে, ততদিন পর্যন্ত যেখান থেকেই প্লেয়ার আসুক, যে দেশ থেকেই প্লেয়ার আসুক, সেটা কিন্তু বেশি দিন টিকসই হবে না। একটা ফুটবল বা যে কোনো একটা পরিকল্পনা, বিশেষ করে 5 থেকে 10 বছর, সেই পরিকল্পনাটা যদি ধারাবাহিকভাবে ধরে রাখা যায়, তবে একটা দেশ বা একটা ফুটবল জয় হয়। বাংলাদেশের যে প্লেয়ারগুলো এসেছে, তারা সময় দিয়েছে। এই সামান্য 3টা দিনে বা একটা করে ম্যাচ খেলিয়ে একজন প্লেয়ারকে যেমন খুব একটা বিবেচনা করা যায় না, তাকে ধরে নেওয়া যায় না যে তিনি বাংলাদেশের পরবর্তী বাংলাদেশের জার্সির প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তো যাই হোক, ফুটবলের একটা ভাষা আছে বা কিছু পদক্ষেপ আছে। 2-5টা বল তার পায়ে দিলে বা সে যদি বলটা মারে, তাহলে কিন্তু কোচ কিছুটা হলে বুঝতে পারে যে এই প্লেয়ারের ভিতরে এমন কিছু আছে, যেটা দিয়ে হয়তো তিনি একটা ভালো কিছু করার সম্ভাবনা আছে। এই যোগ্যতায় যদি নির্বাচন করা হয়, তবে ভালো কথা। আমি একজন ফুটবলার, সেই অধিকার নিয়ে বা সেই অভিজ্ঞতা থেকেই বলছি, ফুটবল খেলে কত টাকা ইনকাম হয়, বাংলাদেশের প্লেয়ার কত টাকা ইনকাম করে বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে, বাফুফের থেকে তারা টাকা পায়, সেটা আপনি আমি সবাই জানি। বছর শেষে ওই দেখা যাচ্ছে কারো না কারো কাছ থেকে ধার দেনা করে ফুটবলটাকে, বা দেখা যাচ্ছে নিজের জীবনটাকে চালিয়ে নিতে হয়। কেউ হয়তো সেলিব্রিটি, হাতে গোনা কয়েকজন হয়তো ধরে নেওয়া যায় বা ফেলেও দেওয়া যায়। কথা হলো, বারবার একটা জিনিসই জায়গায় আসছি, প্রবাসীরা তাদের আলিশান একটা জীবন, নিজের